মোগলাই পরাটা একটি অত্যন্ত জনপ্রিয় স্ট্রিট ফুড। একদম পারফেক্ট মোগলাই পরাটা আপনারা বাড়িতে কিভাবে বানাবেন সেটাই আজকে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ এবং 1 চামচ চিনি। উপকরণ দুইটি ভালোভাবে একটু মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি ময়াম দেওয়ার জন্য দিয়ে দিব তেল। কিছুটা তেল দিয়ে আমি ভালোভাবে ময়াম দিয়ে নিব। তেলটা যেন ময়দার সঙ্গে ভালোভাবে মিশে যায়, জন্য এটিকে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দাটা চেপে ধরলে যখন দলা বেঁধে যাবে তখনই বুঝবেন পারফেক্ট ময়াম হয়েছে। এবার এটি দিয়ে ডো তৈরি করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। পানিটা একবারে ঢেলে দিব না, অল্প অল্প করে পানিটা মেশাতে হবে। 2 কাপ ময়দার জন্য আমার এখানে 1 কাপ পানি পুরোপুরি প্রয়োজন হয়নি, সামান্য একটু বেঁচে গেছে। সফট একটা ডো তৈরি করা কমপ্লিট। এবার আমি চারিপাশ থেকে ময়দাটা এভাবে উঠিয়ে মাঝখানে নিয়ে ভালোভাবে চেপে চেপে মেখে নিব। এভাবে ময়দাটা মাখলে মোগলাইয়ের যে লেয়ারগুলো ওগুলো খুব ভালো হয়। কিছুক্ষণ এভাবে মেখে নেওয়ার পর আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। একটা ভিজা কাপড় দিয়ে এটিকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। এবার একটা মশলা তৈরি করে নিয়েছি 4 টুকরা শুকনা মরিচ, জিরা, মৌরি, 2টা এলাচ, বিট লবণ এবং সাদা তিল। এগুলো একটু ব্লেন্ড করে নিব। এখানে আমি 4-5টা পেঁয়াজ কুচি করে নিচ্ছি 4-5টা কাঁচামরিচ কুচি এবং এখানে দিয়ে দিয়েছি ব্রেড গ্রাম। মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেটিও অ্যাড করে দিলাম। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো যেন দলা পেকে না থাকে সেজন্য চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। আবার এটিকে ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এবার ডিম দিয়ে দিব। 2টা ডিম ইউজ করেছি আমি এখানে। ডিমগুলো দেওয়ার পর ভালোভাবে এটিকে মিশিয়ে নিতে হবে যেন সবগুলো উপকরণের সঙ্গে ডিমটা খুব ভালোভাবে মেখে যায়। এবার মোগলাইয়ের জন্য পরোটা তৈরি করে নিব। আমি এখানে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। লেচিগুলো আবার একইভাবে চারপাশ থেকে মাঝখানে ভাঁজ দিয়ে গোল করে নিচ্ছি। ডোগুলো কিছুক্ষণ সময় নিয়ে এভাবে মেখে নিতে হবে, তাহলে পারফেক্ট মোগলাই পরোটা তৈরি করা যাবে। এবার এটিকে আমি রুটি বেলে নিব। এটিতে কোনো প্রকার শুকনো ময়দা ব্যবহার করা যাবে না। অল্প অল্প তেল দিয়ে ভালোভাবে এটি বেলে নিতে হবে। পরোটাটার মাঝখানের অংশটা পুরু রাখতে হবে এবং সাইডটা পাতলা করতে হবে, কারণ পরোটায় যখন আমরা পুর দেব তখন সাইডের অংশ পাতলা না হলে এক সাইড পুরু হয়ে যাবে এবং এক সাইড পাতলা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এভাবে মশলাটি ভালোভাবে মাখিয়ে নিতে হবে এবং পরোটার চারু সাইড দিয়ে একটু পানি লাগিয়ে নেব, যাতে করে ভাঁজ দেওয়ার পর এটি ভালোভাবে আটকে থাকে। এভাবে একটু টেনে টেনে ভালোভাবে চারকোনা ভাঁজ দিয়ে নিব। একটু চেপে চেপে দিচ্ছি যেন ভাজার সময় ভাঁজটা খুলে না যায়। চারো সাইড দিয়েই একইভাবে ভাঁজ দিয়ে নিব চেপে চেপে। মাঝে মাঝে একটু পানি লাগিয়ে নেব যাতে করে এটি ভালোভাবে জয়েন্ট হয়ে যায় এবং ভাজি করার সময় খুলে না পড়ে। মোগলাই পরোটাটা বাড়িতে থাকা উপকরণ দিয়েই ঝটপট তৈরি করে নেওয়া যায়। সন্ধ্যায় নাস্তার জন্য এটি তো খুবই বেস্ট একটা রেসিপি। রেসিপিটি ভালো লাগলে আপনারা লাইক করতে পারেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। হোটেল বা রেস্টুরেন্টের মতো অতটা পারফেক্ট না হোক, তারপর নিজের হাতে নাস্তা বানিয়ে খাওয়ার মজাটাই অন্যরকম। চারপাশ থেকে আমার ভাজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ভালোভাবে একটু সেট করে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবার এটি ভাজতে দিয়ে দিব। এটি খুব বেশি হাই ফ্লেমে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আঁচে এটি ভাজতে হবে।
আমি উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি যাতে উপরের সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়। মোগলাইটা আমার এত পরিমাণে ফুলেছে যে ভাজতেই সমস্যা হচ্ছিল। চারপাশ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। উপরের পাশটা আমার ক্রিস্পি হয়ে গেছে, অপর পাশটাও ঠিক একইভাবে আমি একটু তেল ছিটিয়ে ছিটিয়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ সময় নিয়ে এটি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমার মোগলাই পরোটাটা অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গেছে। বাইরের সাইডটা খুবই ক্রিস্পি হয়েছে। এবার একটু ঠান্ডা করে এটি কেটে নিব। বাইরের সাইডটা ক্রিস্পি হয়েছে এবং ভেতরটা নরম হয়েছে। আমার এখানে 2 কাপ ময়দায় 3টি মোগলাই পরোটা হয়েছে। দেখুন কতটা ইয়াম্মি লাগছে এবং খেতেও খুবই মজা হয়েছে। বাসায় এটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সবাইকে।